পদ্মা মধুমতি নদী এবং এই মধুমতি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। দর্শক, আমি শিমুল হাসান রয়েছি নড়াইলের লগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বকজুড়ি এলাকায় এবং আপনারা দেখছেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ইজারা না নিয়েই একটি চক্র বালি উত্তোলন করছে এবং আজ লগড়া সহকারী কমিশনার ভূমি মিঠুর মতো মহোদয় এসেছেন অভিযান পরিচালনা করতে। অপরাধ হয়েছে কিনা আপনারা আমি তো অবশ্যই বলি তো এটা আমি কিন্তু অপরাধ স্বীকার করেছে না না যেহেতু উনি বালকেট পেয়েছি যদি আমি আরো বালকেট পেতাম আমি না নাই তো একটাই চলে আমার প্রত্যেকটার জন্য একটাই চলে ভাই জানেন এখন উনি যদি জব্দ করে আপনাকে জব্দ করতে হয়ে যাবেন কথা বুঝতে বাস একটু কি আমি অন্য কিছু বলবো না সাংবাদিকের সম্ভব না। আমি একদম বিবেচনা করে দিচ্ছি, আমি 10 লক্ষ টাকা জরিমানা করিনি। আমার ন্যূনতমই হচ্ছে 50,000 টাকা। আমি সেখানে 1 লক্ষ টাকা দিয়েছি কোম্পানির কাছে। এটা কোনো বিষয় না, এটা একটা আইনের একটা ভায়োলেশন ঘটেছে। আমাকে যেটা সেটা হচ্ছে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010। এই আইনের 15-1 ধারায় আপনাকে বলা হয়েছে যে যদি এরকম বালু বা মাটি উত্তোলন করা হয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত রেখে বা কোনো ইজারা ছাড়া, সেক্ষেত্রে 2 বছর কারাদণ্ড ও সর্বনিম্ন 50,000 টাকা হইতে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। লগড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুর মত্র অভিযোগের ভিত্তিতে লগড়া উপজেলার আস্তাইল বালুচর এলাকায় অভিযান চালায় মধুমতি নদীতে এবং এখানে এসে দেখা যায় যে বালু উত্তোলন করা হচ্ছে ড্রেজারের মাধ্যমে এবং এখানে যে বালু উত্তোলন স্থগিত বা এখানে বালুর মহল সেটা ইজারা স্থগিত ছিল। এখানে স্থানীয় অনেক মেম্বার তার আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতে মামলার প্রেক্ষিতে এই বালুর চর ইজারা দেওয়া বন্ধ ছিল এবং এরপর আইন অমান্য করে বালু উত্তোলনের অভিযোগে আজ ভ্রাম্যমাণ আদালত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়ালগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে সাইদুর রহমানকে 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেন। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 15-1 ধারায় 1 লাখ টাকা জরিমানা করা হলো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুর মৈত্র তিনি এই জরিমানার টাকা আদায় করেছেন। আস্তাইল বালুচর যার ইজারা স্থগিত রয়েছে এবং স্থানীয় মেম্বার অনেক উচ্চ আদালতে মামলা করায় এই ইজারা ব্যবস্থা স্থগিত, অথচ অবৈধভাবে বালু উত্তোলন করা ছিল এবং এই অভিযোগে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়ালগাছিয়া গ্রামের সাদেক মিয়া ছেলে সাইদুর রহমানকে 1 লাখ টাকা জরিমানা ধার্য করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লগড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুর মত্র। সেই সাথে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ ঘোষণা এবং এখান থেকে সরে যেতে বলা হয়েছে।